তো ভিউয়ার্স, আমি অবশ্যই নিয়ে নিলাম DJI Osmo Nano জাস্ট ফর মাই ব্লগিং করার জন্য আর কি মূলত। তো এটা আর কি আজকেই আমি হাতে পেলাম, নতুন কিনলাম। এখন আমি সেটা আনবক্স করতেছি। এই খুলে ফেললাম প্যাকেট। আচ্ছা, প্যাকেট খুলতেই প্রথমে ক্যামেরাটা চোখে পড়ছে। সো আমি একটু এর ভিতর থেকে আরেকটা অ্যাক্সেসরিজের সম্ভবত বক্স, এটা বের করে নিচ্ছি। এই হলো অ্যাক্সেসরিজের বক্স। আর এই হচ্ছে ক্যামেরা, আর এর যে ম্যাগনেটিক ডিসপ্লেটা আছে সেটা। এর ভিতরে কী আছে? ও এখানে মেবি ওয়ারেন্টি কার্ড। হ্যাঁ, ওয়ারেন্টি কার্ড। এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড, চাইনিজ ভাষায় কিছু লেখা আছে। আর এটা হচ্ছে একটা স্টিকার টাইপের কিছু একটা, এটা একটা স্টিকার। এটা কোথায় লাগাবো? আই এম নট শিওর অ্যাবাউট ইট। আচ্ছা, এরপরে কি আছে? এখানে সম্ভবত কোনো কেবল টাইপের কোনো কিছু আছে। দেখি এখানে কি আছে। আচ্ছা, এখানে একটা সিলিকা জেল আছে, এছাড়া আর কিছু নেই। আগের জায়গায় রেখে দিচ্ছি। আচ্ছা, দেখি এবার অ্যাক্সেসরিজের বক্সটা খুলে দেখি ভিতরে কি আছে। খুললাম অ্যাক্সেসরিজের বক্স। পরে বাপ, ভিতরে তো দেখি অনেক কিছুই আছে। আচ্ছা, শুরুতেই একটা কেবল দেখতে পাচ্ছি। আচ্ছা, এই হচ্ছে ক্যামেরা, আর ক্যামেরার যে ডিসপ্লে সেটা। ক্যামেরাটা বেশ লাইট ওয়েট আছে। সো উপরের অংশটুকু খুললাম, খুলে দেখতেছি এখানে কি আছে। আচ্ছা, এই হচ্ছে ক্যামেরা, এই হচ্ছে মেইন ক্যামেরা আমার, হুইচ ইজ দ্য অ্যাকশন ক্যাম DJI Osmo Nano। সাইজ ছোটো হওয়ার কারণে একে বলা হচ্ছে ন্যানো। আর এই হচ্ছে ক্যামেরার যে ডিসপ্লে সেটা। চারিদিকে স্টিকার মারা আছে, স্টিকারটা খুলে আর কি ইউজ করতে হবে। আচ্ছা, এই লেগে গেল। এর ম্যাগনেট কিন্তু অনেক স্ট্রং, এর ম্যাগনেট কিন্তু অনেক বেশি স্ট্রং। আচ্ছা, এই হচ্ছে USB Type-C কেবল ডেটা ট্রান্সফার করার জন্য। আর এটা সম্ভবত একটা মাউন্ট, দেখি কীরকম মাউন্ট। এটা বেশ, আচ্ছা, এখানে একটা সাকশন মাউন্ট দিছে। দিস ইজ দ্য সাকশন মাউন্ট। এটা হচ্ছে কোনো জায়গাতে আর কি সাকশন মাউন্ট হিসেবে কাজ করবে। এর মধ্যেও ক্যামেরাটা ডিসপ্লে সহ লাগানো যায়, এবং ম্যাগনেটটা অত্যন্ত হার্ড, খাঁজে আটকে যায় একদম। যেখানে দুইটা মানে খাঁজের মতো আছে, খাঁজের মধ্যে টাচ করলে সাথে সাথে আটকে যাবে। আবার যখন আপনি খুলবেন তখন এখানে সাইডে বাটন প্রেস করলে খুলে যাবে অনায়াসে। আচ্ছা, এখন এটাকে সাইডে সরে রাখতেছি। এরপর কি আছে দেখি। এরপর হচ্ছে আরেকটা মাউন্ট দিছে সম্ভবত, আরও দুইটা জিনিস দিছে এখানে। ও আচ্ছা, এইটা কি জিনিস একটু দেখি। ও, এটা হচ্ছে হেলমেট অথবা ক্যাপ। এটা হচ্ছে ক্যাপ মাউন্ট। ক্যাপের মধ্যে আপনি লাগায় রাখে, ক্যাপের সামনের অংশ লাগে, ক্যাপের সামনের অংশে লাগিয়ে আপনি এটা মাউন্ট হিসেবে ইউজ করতে পারবেন। আর এটা হচ্ছে সে প্রোটেক্টিভ কেস, যার মধ্যে আপনি ক্যামেরাটাকে রাখতে পারবেন। সম্ভবত এটা আপনাকে মানে ক্যামেরাটাকে পড়ে গেলে ভেঙে যাওয়া থেকে রক্ষা করবে। আর কিছু ক্ষেত্রে ওয়াটারপ্রুফ কেসিং হিসেবেও কাজ করতে পারে। আই এম নট শিওর অ্যাবাউট ইট, কারণ ওয়াটারপ্রুফ আসলে ক্যামেরাটা এমনিতেই ওয়াটারপ্রুফ মেবি। এরপর কি আছে? আচ্ছা, এরপর হচ্ছে এই যে আসল জিনিস, এইটাই হচ্ছে, এটা গেম চেঞ্জিং জিনিস, যেটা হচ্ছে আপনার এটা ইউজ করলে আর কি আপনার চেস্ট মাউন্ট লাগবে না। এইটাই হচ্ছে চেস্ট মাউন্টের কাজ করবে, তাবিজের মতো একটা জিনিস। হ্যাঁ, এটা গলার মধ্যে পেঁচা রাখলে এর মধ্যে ক্যামেরাটা আর কি ম্যাগনেটিকভাবে লেগে যাবে আর কি। এটা লকেট সিস্টেম আর কি। আপনি চাইলে শার্টের ভিতরে অথবা শার্টের বাইরে পড়তে পারবেন। এই যে এটা এই ক্যামেরা রাখলে ক্যামেরা একদম শক্তপোক্তভাবে আটকে যাবে। আর এটা অনেক ঝাঁকুনিতেও ক্যামেরা কখনোই পড়বে না, কারণ অনেক শক্তিশালী ম্যাগনেট এটা। দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, অনেক জোরে টান দিতে হচ্ছে খোলার জন্য। আচ্ছা, এর মধ্যেও কিছু স্টিকার লাগানো আছে, স্টিকার সহই আপনি ইউজ করতে পারবেন, কোনো প্যারা নেই। আচ্ছা, সো এই জিনিসটা থাকার ফলে আপনি যে কোনো জায়গাতে আর কি এটা সহজেই লাগাইতে পারবেন, এবং জাস্ট প্লাগ অ্যান্ড প্লে। তো ওই চেস্ট মাউন্টের অ্যাডজাস্ট করা, চেস্ট মাউন্ট মানে শরীরের মধ্যে বেঁধে রাখা, এটার কোনো প্যারা নিতে হবে না আর কি। জাস্ট লকেটের মতো করবেন আর হয়ে যাবে। আর এই হচ্ছে ক্যামেরা, এই স্টিকারটা খুলে ফেললাম। এইটা হচ্ছে এর যে ম্যাগনেটিক যে মাউন্ট সেটা।
আর এই হচ্ছে ক্যামেরার ডিসপ্লে। আচ্ছা, এই যে হচ্ছে এটা হচ্ছে তার ডিসপ্লে। এটা হচ্ছে একটা অ্যাকশন ক্যামেরা সাইজের। এই ডিসপ্লেটা আপনি ডিট্যাচ করে লাগাতে পারবেন, মানে এটাকে খুলে অন্য জায়গায় রাখা যায়, আর সাথে সাথে আপনি ক্যামেরার ভিউ এর সাথে নিতে পারবেন। খুব সুন্দর একটা সিস্টেম। আর আমি এর আগে কখনো এই ধরনের অ্যাকশন ক্যামেরা ইউজ করিনি, তার মানে এটা এরকম একটা অ্যাকশন ক্যামেরায় আমি চাচ্ছিলাম, কারণ আমার অলরেডি যে ক্যামেরাটা ছিল, যে Xiaomi YA2K, এইটা আর কি স্টেবিলাইজ করা, তারপর হচ্ছে ফুটেজ নেওয়া অনেক প্যারা খাইতে হইতো। জাস্ট এরকম একটা ক্যামেরা আমি নিতে চাচ্ছিলাম। দেখুন কত সুন্দর করে লাগানো হচ্ছে মাউন্ট ইয়ের সাথে, ডিসপ্লের সাথে। আর Xiaomi YA তো অনেক পুরাতন ক্যামেরা ছিল আমার, ওইটার মধ্যে কোনো আসলে ডিসপ্লে ছিল না, মোবাইলে দেখা লাগতো। আর এখানে ক্যামেরা লাগানোর সাথে সাথে অন হয়ে যাচ্ছে। এই দেখুন একটা মিউজিক দিয়ে অন হয়ে গেল। আচ্ছা, এখানে ল্যাঙ্গুয়েজ সেটিংসে কিছু ব্যাপার-স্যাপার আছে। ওকে, এটা হচ্ছে 2 থেকে 3 মিনিট নেবে আর কি আপডেট হতে, সফটওয়্যার সম্ভবত। সফটওয়্যার অথবা ফার্মওয়্যার যেটাকে বলে, যেটা আর কি বলে এখানে। কারণ প্রথমবার যেহেতু ইউজ করতেছি, সেই জন্যে একটু সেট আপ নিচ্ছি আর কি। যাই হোক, ক্যামেরাটি পুরোপুরি সেট আপ করে আমি একটা স্যাম্পল ভিডিও নিয়ে দেখাবো আমার ঘরের ভিতরেই। এই হচ্ছে সেই সাকশন মাউন্ট। এটা হচ্ছে আপনারা দেওয়ালে অথবা যে কোনো মানে লোহার পাইপ যে কোনো জায়গাতে আপনারা সাকশন মাউন্ট হিসেবে লাগিয়ে রাখতে পারবেন ক্যামেরাটিকে। ক্যামেরাটি আপডেট নিচ্ছে। ওকে, ক্যামেরাটার আপডেট আমার শেষ হয়েছে। এখন আমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম। এটা স্কিপ করার জন্য কিছু বলতেছে, স্কিপ করে দিই। ওকে, আচ্ছা, এখানে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে কীভাবে করতে পারে। আমরা রাইট ক্লিক করলে সোয়াইপ হয়ে যাবে এই সাইডে। এখানে হচ্ছে আপনি যেভাবে স্টিকার ঢুকাবেন সেটার ব্যাপারে বলছে। আচ্ছা, কীভাবে এক মেনু থেকে আরেক মেনুতে যাব সেটার ব্যাপারে ইনস্ট্রাকশন দিছে। দেখতে পাচ্ছেন কী করে কীভাবে কি করতে, কারণ নতুন ক্যামেরা তো সেট আপ করলাম। এই যে আমার ডিসপ্লে অন হয়ে গেল ক্যামেরা, যেহেতু ফ্রন্ট ফেস করা আছে। আর এই যে ভিডিও এখানে ক্লিক করলে ভিডিও করা শুরু হবে। এখন দেখি ভিডিও কীরকম হয়। ডিটাচ করা যায় কিনা। না, ডিটাচ করবো না, আপাতত এইভাবেই রেখে দিচ্ছি। আমি আপনাদেরকে একটি স্যাম্পল ভিডিও নিয়ে দেখাবো এটার, যে আসলে ঘরের ভিতরে কোয়ালিটিটা কীরকম হয়। This is my first video with DJI Osmo Nano, and I just started recording my video here, and I purchased this camera for my daily vlogs, and from now I will be recording myself and each of the vlogs using this camera. And this is the front view. Let's check the rear view. So it's a good quality of camera, and I'm shooting in wide angle. The wide angle is pretty much great, and it has an awesome stabilization. Although the battery is not fully charged, the display has only 39% charge, and camera it has 74% of charge. The video quality is pretty decent, and video quality in any action camera. So this is my first time recording my video using this type of high quality camera. This is my home. This is it. Now I wanna stop my recording.